কিভাবে ইংরেজি বড় বড় শব্দগুলির সঠিক উচ্চারণ ও বানান মনে রাখা যায় সেই বিষয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। যদিও এটা এ বিষয়ে পার্ট 3, বাট খুবই ইম্পর্টেন্ট। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু প্রোনাউন্স ইংলিশ বিগ ওয়ার্ডস, দেন ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। সো ফার্স্ট আমরা প্যাটার্ন ওয়াইজ সাউন্ডগুলো দেখব, শব্দগুলোকে জানার চেষ্টা করব যাতে করে বুঝতে সুবিধে হয়। তো প্রথমে নিয়েছি TIVE, এটা টিফ, একটা প্যাটার্ন, ঠিক আছে। দেখো এটা জানা কেন দরকার, নতুনদের কাছে এটা জানা দরকার, হয়তো সময় লাগবে বাট অনেক কিছুই শিখতে পারবে। দেখো TIVE নতুন করে যারা শিখছো তাদের ক্ষেত্রে টাইফ মনে হতে পারে, কারণ VCV রুল কাজ করছে। আই হলো ভাওয়েল ভি, এবার ভি কনসোনেন্ট সি, ই ভাওয়েল ভি, তার মানে আই এর লং সাউন্ড আই হবে, TIVE টাইপ হবে, এমনটা কিন্তু নয়। TIVE টিফ প্যাটার্ন। ওকে, শব্দগুলো দেখো, দেন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। ফার্স্ট শব্দ একটা নিয়েছি, ছোট একটা শব্দ, মানে শর্ট শব্দগুলো আগে নেওয়া হয়েছে, আর লং যে ওয়ার্ডগুলো আছে সেগুলো অবশ্যই পরে আসবে। সো MOTIVE, দেখো পার্ট ওয়াইজ এটাকে ভেঙে নিই আমরা। MO এটা হবে মো, MO মো। পরে TIVE এটা প্যাটার্ন টিফ, মো টিফ, মোটিফ, মোটিফ। ওকে, পরবর্তী শব্দ CAPTIVE। দেখো এটাকে যদি পার্ট ওয়াইজ ভেঙে নেই, আমি যেটা প্রথম থেকে বলে আসছি, লাস্ট ক্লাসগুলোতেও বলেছি যে দুটো কনসোনেন্ট যেমন পিটি পাশাপাশি আছে, তাই মাঝখান থেকে ভাঙতে হবে। পার্ট পাবো CAP ক্যাপ, এবং পরে একটা পার্ট TIVE টিফ, ক্যাপ টিফ, ক্যাপটিভ, ক্যাপটিভ। আর বানানের ক্ষেত্রেও তোমরা সাউন্ডগুলো এভাবে মনে রাখবে, ঠিক আছে। ক্যাপ সাউন্ডের জন্য CAP ক্যাপ, টিফ সাউন্ডের জন্য TIVE টিফ, এই বিষয়গুলো। সো এখানে কিন্তু এ এর শর্ট সাউন্ড হচ্ছে, কারণ এ এর পর দুটো কনসোনেন্ট পরপর আছে। এই একই সাউন্ড নিয়ে আরেকটা শব্দ দেখো, তাহলে বুঝতে পারবে। ক্যাপটিভ এর মতো করে FACTIVE, এটা হচ্ছে ফ্যাক্টিভ। সাউন্ডটা আগে ভেঙে নেই, দেখো FAC এটা একটা পার্ট ফ্যাক, TIVE এটা একটা পার্ট টিভ, ফ্যাক্টিভ, ফ্যাক্টিভ, ফ্যাক্টিভ। তো আগের মতো করে সাউন্ডগুলো পড়বে আর বানানগুলো মনে রাখবে, দেন বিষয়টা ক্লিয়ার হবে। আর এখানে শর্ট সাউন্ড হচ্ছে, এটা তো বুঝতেই পারছো, এখানেও এ এর পর দুটো কনসোনেন্ট পর পর আছে, তাই এখানে শর্ট সাউন্ড হিসেবে উচ্চারিত। পরবর্তী শব্দ FESTIVE, ফেস্টিভ। তো এখানে পার্ট ওয়াইজ যদি ভেঙে নেই, ST দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, মাঝখান থেকে ভেঙে দিলাম। FES এটা একটা পার্ট ফেস, ফেস। TIVE এটা একটা পার্ট টিফ, ফেস টিফ, ফেস্টিভ, ফেস্টিভ। বানান মনে রাখবে, ফেস সাউন্ডের জন্য FES ফেস, টিফ সাউন্ডের জন্য TIVE টিফ। ওকে, পরবর্তী শব্দ, এখানে পার্ট একটু বাড়বে, মানে সিলেবল একটু বেশি হবে। যেমন শব্দটা PROTECTIVE। তো PRO এরপর কিন্তু একটাই কনসোনেন্ট আছে, টি। এখানে কিন্তু দুটি কনসোনেন্ট পাশাপাশি নেই, তাই কিন্তু সামনের থেকে নিতে হবে, মানে PRO এটাকে একটা পার্ট রাখতে হবে। এর পরের শব্দটা দেখো, একই রিলেটেবল শব্দ একটা, বিষয়টা বুঝতে পারবে। তো PRO এটা একটা পার্ট প্রো, এবার TEC নিতে হবে, কারণ কি এখানে মূল শব্দে CT দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, তাই কিন্তু TEC এটা একটা পার্ট হবে, টেক। PRO প্রো, TEC টেক, প্রো টেক, TIVE টিভ, প্রোটেকটিভ, প্রোটেকটিভ, প্রোটেকটিভ। ওকে, এবার একই শব্দ, মানে প্যাটার্নটা একই, দেখো PROJECTIVE। এখানেও সেম বিষয়টা, PRO নিয়েছি, কারণ কি মূল শব্দে এই যে একটাই কনসোনেন্ট এখানে আছে, তাই সামনের থেকে নিতে হবে। PRO প্রো। JEC নেওয়া হয়েছে জেক, কারণ কি মূল শব্দে JT দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, সরি CT দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই মাঝখান থেকে ভাঙতে হবে। JEC জেক, প্রো জেক, TIVE টিফ, প্রোজেক্টিভ, প্রজেক্টিভ, প্রজেক্টিভ। দেখে নেব পরবর্তী শব্দ PER
FECTIVE। তো এখানে কিন্তু PE এরপর কিন্তু RF দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই কিন্তু মাঝখান থেকে ভাঙতে হবে। তো PER এটা একটা পার্ট পার, FEC এটা একটা পার্ট ফেক, কারণ এখানেও কিন্তু CT দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই মাঝখান থেকে ভেঙে নিলাম। তো পারফেক TIVE টিফ, পারফেক্টিভ পারফেক্টিভ। তো এখানে দুটো এর দু রকম সাউন্ড। প্রথম এর পর আর আছে, তাই এই আ বা আকার হিসেবে উচ্চারিত পার। পরে FEC এখানে একার হিসেবে উচ্চারিত, এটা শর্ট সাউন্ড, তোমরা অনেকেই জানো যে VCC রুল কাজ করছে, কিংবা এর পর দুটো কনসোনেন্ট পরপর আছে, তাই একার হিসেবে উচ্চারিত। সো পারফেক্টিভ পারফেক্টিভ। এবার পরবর্তী শব্দ OBJECTIVE। তো এখানে ও এর পর দুটো কনসোনেন্ট পরপর আছে, BJ, তো মাঝখান থেকে ভাঙতে হবে। OB অব, JEC জেক, কারণ এখানেও CT দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, মাঝখান থেকে ভাঙতে হবে। JEC জেক, অব জেক, TIVE টিফ, অবজেক্টিভ অবজেক্টিভ অবজেক্টিভ। সো এটাই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।